সময়টা তখন ঠিক রাত 10টা। মাঠে উপস্থিত 30,000-এরও বেশি দর্শক, গগন উত্তেজনা আর লেজার রশ্মি নিয়ে উপস্থিত এক রাজার অপেক্ষায়। রাজা বললেও ভুল হবে, এত আয়োজন করা হয় মহারাজাদের জন্য। এ রাজা তো তাদেরই। নিজেদের রাজাকে বরণ করে নিতে উদ্দীপনার শেষ নেই। সময় কাটতে কাটতে চলে আসে সেই মাহিন্দ্রক্ষণ। সাদা জার্সিতে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হলেন সে। মাঠে প্রবেশ করে দুহাত উঁচিয়ে ধরে জানান দিলেন, আমি এসেছি। যে মাটি তাকে করেছে এত বিশ্বসেরা, সে মাটিকেও করলেন আলিঙ্গন। সাদা নীল আলোর রশ্মি দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসেন কারো স্বপ্ন ভাঙা, আবার কারো প্রত্যাশার নায়ক। এত আয়োজন, এত আর্তনাদ, এত বুক ফাটা, এত উল্লাস যে শুধু ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের জন্যই। মাঠে প্রবেশ করে ভক্তদের জানান দিলেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে। এরপর আলিঙ্গন শেষে নেইমার প্রস্থান করে মেইন স্টেজে। নেইমারকে দেখে গগনচিতে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। কথায় আছে, ভালোবাসলে নাকি ভালোবাসা পাওয়া যায়। এখানেও সেই চিত্র। ভালোবাসার টানে ব্রাজিলিয়ানদের ভালোবাসা দিলেন নেইমার। একজন ফুটবলারের জন্য এমন আমন্ত্রণ হয়তো এর আগে ঘটেনি ব্রাজিলে। এত আয়োজনের পরেও ছিল আরো কিছু চমক। গ্যালারি থেকে উচ্ছ্বাসিত দর্শকের কণ্ঠে ভেসে আসলো, তুমি আমাদের সম্পদ। নেইমার হাত দিয়ে সে কথাই সাই দিল। উচ্ছ্বাসিত দর্শকদের এক সেকেন্ডেই নীরব করে দিলেন নেইমার। স্মৃতির পালে হাওয়া দিয়ে নেইমার অঝরে কাঁদলেন। এ কান্না কোনো রাগ, অভিমান বা হারানোর কান্না না। এটা প্রিয় ক্লাবকে আবারও ফিরে পাওয়ার কান্না। যে ক্লাব নেইমারকে করেছিল বিশ্বসেরা, বিশ্ব দামামার জন্য সেই ক্লাবকেই ছাড়তে হয়েছিল নেইমারকে। তবে স্রষ্টার কি লীলা খেলা। ক্যারিয়ারের গধূলি লগ্নে নেইমার ফিরে পেয়েছে তার প্রথম ভালোবাসাকে। বহু প্রতীক্ষার পর শুভরাত্রি বলে বক্তব্য শুরু করলেন নেইমার। আমি আবার ফিরে এসেছি। এই ধরনের পরিবেশে আমি থাকতে চাই। আমরা আপনাদের জন্য আরো দারুণ মুহূর্ত এনে দিব। আমি আপনাদের সঙ্গে নিয়ে শিরোপা জিততে চাই। এমন অসাধারণ সমর্থকদের সামনে সান্তোসকে ফিরে পেয়ে আমি খুশি। চলুন এই মৌসুম এবং সামনের সবগুলো মৌসুম আমরা একসাথে উপভোগ করি। আমাদের মূল লক্ষ্যই থাকবে দলকে শিরোপা জেতানো। কিছুদিন আগে যাও ছিল স্বপ্নে অধরা, সেই স্বপ্নকে ঘুম ভাঙিয়ে সত্যি করলেন ক্লাব সান্তোস। বক্তব্য শেষে নেইমার ছুটে গেলেন দর্শকদের কাছে। প্রান্তে প্রান্তে দর্শকদের বল উপহার দিলেন। এই সান্তোস থেকেই শুরু বার্সায় উদীয়মান। রেকর্ড করে পিএসজিতে, আল হিলালে কাল। গুঞ্জন উঠেছিল নেইমার যাবে বার্সেলোনায়। তবে বার্সা কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সে প্রস্তাব নাকচ করেছে। কারণ হিসেবে দেখানো হয়েছে ট্রান্সফার মার্কেটের নিয়মের পরিবর্তন এবং নেইমারের ইনজুরির প্রভাব। ইনজুরির কারণে আল হিলালে তেমন একটা সুবিধা করতে পারেনি নেইমার। 24 মৌসুমে মাত্র 2টি ম্যাচে আল হিলালের হয়ে মাঠে নামতে পেরেছেন তিনি। ইনজুরির প্রবণতার কারণেও আল হিলাল তাকে রাখতে রাজি নয়। তাই তো নেইমার শেষ সময় এসে সিদ্ধান্ত নিয়েছে তিনি যাবেন সান্তোসে। স্মৃতির পানে হাওয়া দিয়ে নেইমার যাত্রা করলেন নিজ দেশে। সবকিছু ঠিকঠাক থাকলে এখন থেকে নেইমারকে দেখা যাবে ব্রাজিলিয়ান এই ক্লাবে। ইনজুরির প্রবণতা কাটিয়ে নেইমার আবারও মাঠে ফিরুক, যেখানে নেইমারের মূল লক্ষ্য 26 বিশ্বকাপ।